হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে আসছি আগরতলাতে। আমরা বৈধ পথে বাংলাদেশে আসছি। আবার প্রথম তো শুরু করো। আমরা বাংলাদেশ থেকে বৈধ পথে পাসপোর্টের মাধ্যমে আগরতলা আসছি বেরোনোর জন্য। গতকালকে আসছি, আমরা বেরোলাম, আজকে চলে যাব। হঠাৎ করে কালকে রাতে আমাদের সাথে একজন আছে, ওনার সাথে অনলাইনে ওনার সাথে কথা বলছে এক্সেল, তার নাম হরেন্দ্র। সে তাকে বলছে যে আমার কিছু মাল ওই পার ধরা পড়ছে, আমরা একটু ছুটাই দেব, আমরা দেশের কোনো নেতা দিয়ে ছুটাই দেবেন। তো সে বলছে যে না, আমি এগুলো পারবো না, এগুলো আমাদেরকে সময়, আমরা কোনো ইস্ট বাংলাদেশের সাথে আমাদের কোনো সংযোগ না, আমরা এগুলো পারবো না। তো ঠিক আছে, শেষ সকালে আমরা গুমতুরটা মার্কেটে আসছি। যাওয়ার পর দিয়ে সে আরও 10-12 জন লোক নিয়ে সেরা হোটেলে যে গেছে, যা আমাদেরকে ঘুরতেছে। আমরা গেলাম, কী হলো, আমাদের মাল ছুটাই দিলেন না কেন, এই সেই এটা সেটা বললে আমাদেরকে হুমকি টুমকি দিয়েছে, যাওয়ার সময় মেরে ফেলবে, আমাদেরকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাইতে দিবে না, আমাদেরকে হুমকি টুমকি দিচ্ছে। এই জন্য আমরা এখন থানায় আসছি, পশ্চিম থানায় এসে আমরা কমপ্লেন করলাম আমাদের জানি নিরাপত্তার জন্য। কারণ আমরা এক দেশ থেকে আরেক দেশে এসে আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কীভাবে চলব। আমি ওই দেশের একজন রাজনৈতিক কর্মী এবং আমি সাংবাদিকদের রিপোর্টার্স ইউনিটের সভাপতি, আমি একজন সাংবাদিক। কীভাবে মানে ওনার সাথে কীভাবে পরিচিত হয়েছে? ওনার সাথে আসলে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে একজন আছে, ওনার সাথে পরিচয়, ওই হিসাবে তার কাছে আসছে। আইসা পরে জানছে যে আমি ওই দেশের নেতা, আমি ওই দেশের একজন সাংবাদিক, আমি ইচ্ছা করলে তাদেরকে সহযোগিতা করতাম। তো কোনো বৈধ জিনিস হলে আমি সহযোগিতা করতাম, অবৈধ কোনো জিনিস হলে তো সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব। আমি ওই দেশের যে নাগরিক হিসেবে আমার পক্ষে কোনো অবৈধ জিনিসকে পাত্তা দেওয়া আমার পক্ষে সম্ভব। যিনি থ্রেড দিতে ওনার নাম কি? ওনার নাম হলো হরেন্দ্র। হরেন্দ্র দাস। এটা শুনলাম, আমিও জানি না তার নাম কি। ওই যে হোটেলের যে ম্যানেজার সালম সাহেব পর্যন্ত, সে তার পাশাপাশি হরেন্দ্র দাস। পরে ওই যে হোটেলের মালিক আমাদেরকে সেভ করছে, করে সেরা তাদেরকে হোটেল থেকে বের করেছে। কী জিনিস আছে? জি, কী জিনিস কেন বলছে? ওই যে মানে তার নাকি ইলিশ মাছ। মানে আপনি তো মানে এই নিয়ে কতবার আইছেন মানে ত্রিপুরাতে আমি অনেকবার আসছি, আমি প্রতিবারই পাসপোর্টে আসছি। আমার প্রায় ত্রিপুরার সাথে এইরকম কি মিনিমাম 10-20 বছর ধরে আমার সাথে সংযুক্ত। এরকম কোনো সময় আর মানে না, এইসব এইভাবে আর কোনো সময় কোনো অকারেন্স করি নাই। এবার আসলে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই দেশে যদি এমন করে তাহলে আমরা কীভাবে আসবো, কিন্তু আমরা এই দেশে আর ঘুরতে আসতে পারবো না আমাদের নিরাপত্তা না থাকলে। আপনার নামটা? আমার নাম আব্দুল মমিন বাবুল। আমি বাংলাদেশের একজন সাংবাদিক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। আমার বাড়ি আখাউড়া, ব্রাহ্মণবাড়ি আখাউড়া। আর আপনার সঙ্গে যে আইছে তার নাম কি? ডক্টর মাসুদ, উনি বাংলাদেশের একজন ডাক্তার। আরেকজন হচ্ছে ইকবাল হাসান, উনি বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, মানে বাটার মালিক। মানে আপনারা মানে আপনারা 3 জনের থ্রেড দিচ্ছে? জি।